এই জমিনে একদল ছিল যারা এখন আর নাই। এখন আমরা আছি, আর কয়টা দিন পরে আমরা থাকবো না, আমাদের পরের জেনারেশন যারা তারা থাকবে। এরপরে কখন কে আসবে এটা আর আমরা জানি না, আমাদের কথা কেউ স্মরণও করবে না। আপনাদের দাদার বাবার নাম জানেন কয়জনে? জানেন? এর বাবার নাম জানেন? জানেন না। তো আপনার নামও আপনার পরে নাতিপতি সতী আর কিচ্ছু চিনবে না। এখন তো আপনারা দাদাকে চিনেন, আপনার দাদা কে, এমন জেনারেশন আসতেছে যে বাবার পরে যে দাদা আছে এটাও চিনবে না। অনেক বাচ্চারা আছে যে দাদার নাম বলতে পারে না, দাদির নাম বলতে পারে না, নানা নানিগুলো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। সামনে যে জেনারেশন আসতেছে ভয়ঙ্কর, আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আপনার কবরের পাশে যাবে, এই আশায় আপনি ঘুম নষ্ট করেন না। আপনি নিজেরটা নিজে করে যান, নিজের চিন্তা নিজে করেন, নিজের আমল নিজে রাখেন, নিজে গুছায়া যান। আর যদি পারেন বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষাটা দিয়ে যান। যদি বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা না দেন, দুনিয়ার সব শিখাইয়া ফেলছেন, দ্বীনি শিক্ষাটা দেন নাই, আপনি মরার সময় আফসোস করবেন। তাদের অবস্থা দেখে, তাদের চলাফেরার ধরন দেখে আপনার খুব কষ্ট হবে সেদিন। এজন্য আগে থেকেই চিন্তা করতে হবে যে আমি তাদেরকে কি করব। একটা বাচ্চার বয়স যখন 6 থেকে 15 থাকে, এই সময়টাতে আপনি তাকে গঠন করতে পারবেন। 15 পার হয়ে গেলেই সে আর আপনার কথা মানবে না, সে তার নিজের ডিসিশন নিজে নেওয়া শুরু করবে। এরপরে আপনি আফসোস করবেন যে সে তো কথা শোনে না, সে তো আমার আওতার বাইরে চলে গিয়েছে। এর আগেই কাদা থাকতেই এটা দিয়ে অনেক কিছু বানানো যায়, মাটি শক্ত হয়ে গেলে আর পারবেন না। এজন্য এখনই খেয়াল করতে হবে আমি কি করব।